বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি স্ট্রাগল করি আমাদের মতো ব্যস্ত বাবা-মারা। যারা অফিস শেষে দিন শেষে যখন বাসায় আসি, দেখি যে সারাদিন বাচ্চাদের মেক্সিমাম সময় ব্যয় হয়েছে স্ক্রিনের পাশে, অথবা সে মেজাজ খিটখিট করছে। তাকে যে কোয়ালিটি টাইমটা দেওয়া উচিত ছিল সেটা আমরা দিতে পারি নাই, ব্যর্থ হয়েছে। তো এই জায়গাটাতে আমরা আসলে রিয়াল টাইম অ্যাক্টিভিটি বাচ্চার যে বয়সের জন্য প্রয়োজন সেরকম একটা প্লেফুল জিনিসপত্র আমাদের জন্য প্রয়োজন, যাতে করে বাচ্চারা রিয়াল অ্যাক্টিভিটি করতে পারে এবং এঙ্গেজ হতে পারে, বাচ্চাদের ব্রেইন কাজ করতে পারে। সো আই ওয়াজ লুকিং ফর সাম কাইন্ড অফ সলিউশন যে কোনটা করা যায়। অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেট সলিউশন আই ফাউন্ড যে এই টয় সেটটা, এটা 250 পিসের একটা টয় সেট, যেটাকে মিলিয়ে মিলিয়ে বানাতে হয় একটা গাড়ি, কিছুটা বোল্টুজার, আই থিঙ্ক ট্রাক, এরকম কিছু। সো এটাকে অনেকগুলি বানানো যায় আর কি। সো এরকম একটা জিনিস আমি নিয়ে এসে দিয়েছি। এখন সে এটার যেই পরিমাণ জয়েন্ট ২৫০ ইউনিট, সো তাকে একজন ইঞ্জিনিয়ার হতে হচ্ছে, মিনি ইঞ্জিনিয়ার। সে এটাকে অ্যাসেম্বলি করছে, সময় নিচ্ছে, আমার হেল্প নিচ্ছে। সবচেয়ে বাচ্চাদের ক্ষেত্রে যেটা কাজ করে, বাচ্চারা লার্নিং করে ২ টার সময়। একটা হচ্ছে যখন রিয়াল টাইম অ্যাক্টিভিটি করতে পারে বা নিজে যখন ফোকাস হতে পারে। আর ২ নম্বর হচ্ছে যখন সে বাবা-মার ইনপুটটা পায় এই লার্নিং এর ক্ষেত্রে, যে কিভাবে করতে হয় এই গাইডটা। সো এক্ষেত্রে সেটা করার ক্ষেত্রে আমার তাকে গাইড দিতে হচ্ছে। সে শিখছে, কোনো ক্ষেত্রে আটকে যাচ্ছে, আমার কাছে আসছে, আর কোনো ক্ষেত্রে নিজেই করে ফেলছে। এটাই তার ক্রিয়েটিভিটি। তো যেসব প্যারেন্টসরা আমার মতো স্ট্রাগল করছেন এবং বাচ্চাদের ফোকাস অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল গুলো বাড়াতে চাচ্ছেন তাদের ওয়েতে, বাচ্চাদের ওয়েতে, তারা অবশ্যই ট্রাই করতে পারে।